স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রখর রোদে দুপুরবেলা আয়োজিত জনসমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়ারেস, জামাতে ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় শাহঘাটাবাসী, আপনারা কেমন আছেন? গুলিকে ভয় পান? রোদকে ভয় পান? তো পিছনে যে কিছু লোক ভয় পায় দেখি। হ্যাঁ, যারা ভয় পায় না তারা সামনে চলে আসছে, তাই না? আর যারা ভয় পান তারা পিছনে আসেন। 10 মিনিটের জন্য সবাই সামনে চলে আসেন, এরপরে একসাথে সবাই চলে যাব আবার ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এসেছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের দোয়া চাইতে। বলবেন যে আমরা তো শুনলাম আপনি দোয়া করতে আসছেন, আমাদের 2 শহীদের কবর জিয়ারত করেছেন, পরিবারে গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, দোয়া করেছেন, আমরা আপনার জন্য কি দোয়া করব? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহর জন্য, দেশের জনগণের জন্য, মানবতার জন্য। আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহর পথে লড়াই করে, মানুষের কল্যাণের জন্য লড়াই করে যারা জীবন দেয় তারা বড় সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান, তাদেরকে মৃত বলবো না যারা আল্লাহর পথে জীবন দিয়ে চলে গেছে। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না তারা জীবিত, তোমরা তা বুঝো না। শহীদরা শহীদ হওয়ার পরে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। আমি জানতে চাই, সাইফুল্লাহ বারী আর সালাউদ্দিন আপনাদের সন্তান, ওই 2টা সন্তান কেমন ছিল? ওরা কি সন্ত্রাসী ছিল? ওরা কি গাঁজাখোর ছিল? নেশাখোর ছিল? মানুষের ইজ্জতের উপর হাত দিত? কারো সাথে দুর্ব্যবহার করত? আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুনেছি এরা 2 জন ছিল এলাকার শ্রেষ্ঠ সন্তান। কেন তাদেরকে খুন করা হলো আমার চাইতে আপনারা বেশি জানেন। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল 15.5 বৎসর আমরা বড় মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাব কেন? আমার সহকর্মী জনাব মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে এই সরকারের লোকদের হাতে 5 জন আমাদের সহকর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা কি চাই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম হোক? সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।